সকাল ৯টার পরে আজ সিজিওতে সন্দীপ ঘোষ টানা ৬ দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে আরজি করে প্রাক্তন অধ্যক্ষের আগে আমরা দেখেছি ৫ দিন টানা জিজ্ঞাসাবাদ চালানো হয় আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবং তার বয়ানে লাগাতার অসঙ্গতি এবং যার জেরে বারবার তাকে ডাকা হচ্ছে এবং এই আজও কিন্তু ৬ দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ। সকাল ৯টার পরই আজ সিজিওতে সন্দীপ ঘোষ টানা ৬ দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে আরজি করেন প্রাক্তন অধ্যক্ষ। এর আগে টানা ৫ দিন অধ্যক্ষের বয়ানে অসঙ্গতি এবং আজও তাকে ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। বিধান, আজ ৬ দিন পরে গেল জিজ্ঞাসাবাদের সন্দীপ ঘোষের। এর আগে ৫ দিন টানা জিজ্ঞাসাবাদ চালানো হয় সন্দীপ ঘোষকে এবং বয়ানে একাধিক অসঙ্গতি এবং আজ সকালে তিনি উপস্থিত হয়ে গেছেন সিজিও কমপ্লেক্সে। একেবারে দেখো, আজকে ষষ্ঠ দিন তাকে তলব করা হয়েছিল এবং সকাল ১১টার মধ্যে তার সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে আসার কথা, কিন্তু নির্ধারিত সময়ের ঠিক পৌনে ২ ঘন্টা আগে তিনি সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে এসে পৌঁছান। হ্যাঁ, এবং এই সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ, তাকে কিন্তু এর আগে ৫ দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে পরপর। আজকে নিয়ে ষষ্ঠ দিনে পড়েছে তার জিজ্ঞাসাবাদ এবং তার যে বয়ান, সেই বয়ানে কিন্তু একাধিক অসঙ্গতি রয়েছে, যে কারণে প্রত্যেক দিন তাকে ডেকে পাঠানো হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে তাকে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই প্রাক্তন অধ্যক্ষ তাকে কিন্তু আজকে লালবাজারেও তলব করা হয়েছিল, যেহেতু নিহতের নাম তিনি প্রকাশ্যে বলেছিলেন, সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বলে ফেলেছিলেন, সেই কারণে কিন্তু তাকে তলব করা হয়। কি কারণে তিনি নিহতের নাম সরাসরি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বলেন বা সবার জনসমক্ষে আনেন, সেই নিয়ে কিন্তু লালবাজারে তলব করা হয়েছিল। দুপুর ১২টার মধ্যে তার যাওয়ার কথা রয়েছে, কিন্তু তার আগেই তিনি সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছেন এবং সকাল ১১টার পর থেকে তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করবে সিবিআই তদন্তকারী আধিকারিকরা। এবং তোমাকে জানিয়ে রাখি, এই সন্দীপ ঘোষ তিনি কিন্তু যেহেতু সদ্য তিনি পদত্যাগ করেছেন এবং তৎকালীন সময়, অর্থাৎ যে সময় ঘটনাটি ঘটেছে আরজি করের, সেই সময় তিনি প্রিন্সিপাল ছিলেন, অধ্যক্ষ ছিলেন, যে কারণে অধিকাংশ জিনিস কিন্তু তার হাত দিয়ে পাস হতো এবং এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় তার ভূমিকা রয়েছে বলে মনে করা হয়েছে তদন্তকারীদের পক্ষ থেকে। তার কি ভূমিকা রয়েছে বা এই যে আরজি কর কাণ্ডের যে ঘটনা, সেই ঘটনার পিছনে মূল দোষী কারা রয়েছে তা জানার জন্যই কিন্তু লাগাতার তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, কিন্তু তার বয়ানে অসঙ্গতি থাকায় প্রত্যেক দিনই তাকে ডেকে পাঠানো হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এবং এছাড়াও হাসপাতালের যারা একাধিক কর্মী ওই দিন ডিউটিতে ছিলেন, হাসপাতালের বিভিন্ন নার্সিং স্টাফ থেকে শুরু করে নিরাপত্তারক্ষী, ওয়ার্ড বয়, সকলকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে এবং তাদের বয়ানের সঙ্গেও কিন্তু সন্দীপ ঘোষের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে সঞ্জয় রায়, ধৃত সিভিক ভলেন্টিয়ার, তিনিও কিন্তু হেফাজতে রয়েছে, সিবিআই হেফাজতে, এবং তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালানো হচ্ছে। যদিও মনে করা হচ্ছে যে এই সঞ্জয় রায়, ধৃত সিভিক ভলেন্টিয়ার, তিনি একদিকে যেমন বেশ কিছু ঘটনা লুকানোর চেষ্টা করছে, কিছু একটা আড়াল করার চেষ্টা করছে, এমনটা মনে করছে, এবং অন্যদিকে সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ, তারও বয়ানে অসঙ্গতি থাকায় তদন্তকারীরা মনে করছে এই ঘটনার পিছনে বড় কোনো মাথা জড়িত আছে, যে কারণে কিন্তু আড়াল করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে। একেবারে বিধান, আজ ষষ্ঠ দিন এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি অভিযোগ রয়েছে, একাধিক অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে আজ তিনি যেহেতু গত ৫ দিন তিনি সহযোগিতা করেননি, বয়ানে অসঙ্গতি রয়েছে, সেক্ষেত্রে যেহেতু তুমি যেমনটাই জানালে যে ৯টার পর তিনি সিজিওতে উপস্থিত হয়ে গেছেন, প্রায় আধ ঘন্টা হচ্ছে, ১০টা বেজে গেছে এখন, তিনি কি কোনো ধরনের সহযোগিতা করছেন আজকের জিজ্ঞাসাবাদে? সিবিআই সূত্রে সেই ধরনের কোনো তথ্য রয়েছে তোমার হাতে? দেখো, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়নি, যেহেতু সিবিআই সূত্রে যেটা খবর যে সকাল ১১টার পর থেকে তার জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হবে এবং তারপরেই কিন্তু তার যে বিগত দিনের যে বেশ কয়েকদিন তাকে জেরা করা হয়েছে, সেই বয়ানে অসঙ্গতি ছিল এবং তার যে বয়ান, সেই বয়ান রেকর্ড করা হয়েছে। আজকেও তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালানো হবে এবং মূলত সিবিআই আধিকারিক যারা তদন্ত করছে তারা মূলত জানতে চাইছে যে এই ঘটনার পিছনে কাদের হাত রয়েছে বা মোটিভ কি ছিল। এছাড়াও সন্দীপ ঘোষ তিনি কেন তিনি অসহযোগিতা করছেন, অর্থাৎ তিনি যে কিছু একটা আড়াল করার চেষ্টা করছে, সেক্ষেত্রে কিন্তু মনে করা হচ্ছে যে এখানে কোনো প্রভাবশালী যোগ রয়েছে বলে মনে করছে। সেই কারণে কিন্তু এখানে এই সন্দীপ ঘোষ, তারও কিন্তু এখানে তিনিও যুক্ত থাকতে পারেন এই ঘটনার সঙ্গে, সেইটাও মনে করা হচ্ছে, যে কারণে কিন্তু তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
এবং ইতিমধ্যেই তিনি এসে পৌঁছেছেন এবং 11টার পর থেকে তাকে জিজ্ঞাসাবাদ বেশ, প্রক্রিয়া শুরু অর্থাৎ করবে বলে জানা 11টার যাচ্ছে। পর সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সেদিকে আমাদেরও নজর থাকবে বিধান, কারণ আজ 6 দিন গড়িয়ে গেল, আজ এখনো পর্যন্ত কিন্তু সিবিআই সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে তার বয়ানে একাধিক অসঙ্গতি, অর্থাৎ প্রশ্ন উঠছে কি লুকোতে চাইছেন সন্দীপ ঘোষ, তিনি কি লুকোনোর জন্য চেষ্টা করে যাচ্ছেন, যার জন্য আজ 6 দিন গড়িয়ে গেল এখনো পর্যন্ত সিবিআই পৌঁছতে পারলো না নির্দিষ্ট কোনো উত্তরে, কোনো জবাবে। সেক্ষেত্রে আমাদের নজর থাকবে, সেই খবরই আমাদের নজর থাকবে বিধান। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।